বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে রাগবি ইউনিয়ন প্রিমিয়ার লিগ 2026 মাদক বিরোধী 9 দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2026। স্মার্ট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ আয়োজনে চরপরেশ্বর নদী যুব সমাজ সার্বিক পরিচালনায়, যার কথা না বলে নয়, তিনি হচ্ছেন যুব সমাজের আইকন, আইডল, বিশিষ্ট সমাজসেবক ও মানববিরোধী ব্যক্তি মোহাম্মদ টুটুল কাজী ভাই। আপনারা জানেন যে যুব সমাজের পাশে তিনি বলিষ্ঠ নেতৃত্ব বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মাদকের বিরুদ্ধে তার বলিষ্ঠ অভিযান, এবং এভাবে তিনি যদি যুব সমাজের পাশে থাকেন, এই যুব সমাজটা ক্রীড়া অঙ্গনে থেকে যেমন হচ্ছে মাদক থেকে দূরে থাকবে এবং তার নেতৃত্বে এই যুব সমাজ আগামীতে অনেক দূরে এগিয়ে যাবে। এবং সার্বিক সহযোগিতায় আছে রাগবি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এখন আমি যুব সমাজের আইকন আইডল মোহাম্মদ টুটুল কাজী ভাইকে আজকের এই খেলার মাদক বিরোধী যে 9 দলীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট 2026-এর যে আয়োজন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সর্বোপরি কথা হলো যে এই খেলার আয়োজনটা করা হয়েছে যে আমাদের এলাকায় অনেকেই একটা কথা বলে দূরের থেকে, ঠিক আছে, তোমাদের এলাকায় চরবসন্দি কিছু মাদকের কারবার আছে, তাই খেলাধুলাটা যদি থাকে ইনশাল্লাহ মাদক যে কথাটা থাকে ভবিষ্যৎ ইনশাল্লাহ কথাগুলো থাকবে না। আর আমাদের যুবক যারা ভাই আছে, বিদেশে যারা আছে, মুরব্বীরা যারা আছে, সবাই যদি এই বিষয়টা নিয়ে সহযোগিতা করে ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো পোলাপান নিয়ে এগিয়ে যাবো। আপনারা সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন। কিছুদিন আগে গ্রুপ কলে একটা কথা হয়েছে, আমাদের যুবক যারা ভাই আছে ইতালি, মালয়েশিয়া, সৌদি, যারা যেখানে আসছে গ্রুপ কলে একটা আমরা কথা বলছি, তারা একটা মাঠের আবেদন করছে, কিন্তু আমাদের এলাকায় ওইভাবে একটা মাঠ নাই। ইউনিয়নে আমাদের রাগবি ইউনিয়নে কোনো মাঠ নাই, তাই যদি উপর আল্লাহ হায়াতে বাঁচাই রাখে মানে চেষ্টা করতেছি 2 বিঘা জায়গা নিয়ে একটা মাঠ করে দেবো ইনশাল্লাহ। এটা আমার তরফের থেকে, আর এখান থেকে উন্মুক্ত থাকবে যে এই মাঠে আমি করে দিয়েছি যে আমার দায়িত্ব থাকবে, এরকম কিছু না, উন্মুক্ত, সবাই সমান অধিকার থাকবে। আমার জন্য দোয়া করবেন, জানি আপনাদের পাশে সবসময় থাকতে পারি। মাদক বিরোধী যে 9 দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026-এ সংক্ষিপ্ত পরিসরে দুটো মূল্যবান কথা বলার জন্য রজত ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাগবি ইউনিয়নের যুব সমাজ ও উপস্থিত রাগবি ইউনিয়ন 9 দলীয় টুর্নামেন্টের আয়োজিত কমিটির সভাপতি পরিচালক সবাইকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আশা করি আমরা এখানে যারা আছি সবাই আপনারা জানেন যে আমরা এই খেলার যেই আয়োজনটা করতেছি রাগবি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে যে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো আমরা সবাই ইনশাল্লাহ এই টুর্নামেন্টের সাথে থাকবো, সবাই খেলাধুলার সাথে থাকবো, এবং যেখানে আমরা মাদকের আঁকড়া দেখবো সবাই তথ্য দিব, টুটুল ভাইকে আমাদের সাথে নিয়ে সবাই অভিযান চালাবো এবং সবাই খেলাধুলার সাথে থাকবো। আর সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে এই খেলাটা যেন আমরা সফলভাবে পরিপূর্ণভাবে শেষ করতে পারি, এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমন্ত্রণ জানাচ্ছি ক্রীড়া অনুরাগী, ক্রীড়া ব্যক্তিত্ব শেখ রাসেল ভাইকে। খেলার নিয়মাবলী, নিয়ম কানুন এবং খেলাটা যাতে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য রাসেলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাগবি ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লিগ নক আউট নাইট টুর্নামেন্ট 2026-এর আজকের যে খেলা যে অনুষ্ঠিত হচ্ছে সেটার তারিখ হচ্ছে 3 তারিখ মে মাসের, রোজ রবিবার, 5 তারিখ রোজ মঙ্গলবার। আর এখানে আমাদের উপস্থিত আছে রাগবি ইউনিয়নের সর্বোচ্চ যে যুব সমাজ, সকলে উপস্থিত আছে। আমরা ওই খেলাটা এই কারণে হচ্ছে যে আমরা এটা কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট না, এখানে আমরা রাগবি ইউনিয়ন যুব সমাজ এক হয়ে এখন থেকে আমাদের যে মাঠের ব্যাপারটা যে টুটুল ভাই বলছে সেই ব্যাপারে আমরা তার উপরে ভরসা রেখে আমরা এক হয়ে মাদকের বিরুদ্ধে
এবং খেলার পক্ষে সব সময় থাকবো এবং এই খেলাটা যত দূর আগায় নেওয়া যায় আমরা সর্বোচ্চ সবাই মিলে এক হয়ে আমরা চেষ্টা করব। আর এই খেলার একটাই উদ্দেশ্য এইটাই যে আমরা ভাই ব্রাদার, আমরা রাগবি ইউনিয়ন যুব সমাজ আমরা সকলেই এক থাকবো, সব সময় সর্বোপরি খেলাধুলায় ভালো কাজে সব সময় আমরা এক থাকবো। এই কারণেই আর সবাই সহযোগিতা কামনা করছি, সবাই আসবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এরকম প্রত্যেকটা সিজনে আমরা এরকম খেলার একটা আয়োজন আমরা করতে পারি। এই খেলার যে নিয়ম আছে সেটা হচ্ছে নকআউট পদ্ধতিতে 9 দলীয় খেলা। নকআউট এটা হচ্ছে আপনার খেলা হারলেই বাদ। আর 9 দল যেহেতু বলা হয়েছে, এখানে একটা দল ফার্স্টে উঠবে, সে সেমিতেও না কোয়ার্টারেও না, সে একটা দল হিসেবে থাকবে। আর যে 4টা দল খেলবে তাদের মধ্যে যে সর্বনিম্ন যে যাদের গোল বা তাদের যদি সমান ট্রাইবেকারে তারা উইন হয়, সেই দলের সাথে তারা খেলবে। তারা খেলে তারা পরবর্তীতে তারা সেমিতে উত্তীর্ণ হবে, এইভাবে নিয়ম। আর যে ওয়ার্ড থেকে যারা খেলবে, যে ওয়ার্ডের নামে শুধু সেই ওয়ার্ডের দলই, সেই ওয়ার্ডের লোকজনই খেলবে, বাইরের ওয়ার্ড থেকে কাউকে নিতে পারবে না এবং কি অন্য গ্রামের বা অন্য অঞ্চলের কোনো জায়গা থেকে নিতে পারবে না। আমরা এটাই একমাত্র এর জন্যই এটা করছি যে আমরা বাইরের না, আমরা আগে নিজেরা এক হই, আমরা একটা সমাজ তৈরি করি, আমরা খেলাধুলাকে ভালোবাসি, আমরা এটা জানান দিই সবাইকে এর জন্য। আর এই যারা প্লেয়ার আসবে, যে দলের প্রত্যেকটা 9টা যে ওয়ার্ড আছে, এদের প্লেয়ারদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা যে সকল প্লেয়ারদের ওয়ার্ডের বা ইউনিয়নের, নিজের ওয়ার্ডের, নিজের গ্রামের যে আমাদের যে নিজের আইডি কার্ড বা আমার জন্ম নিবন্ধন সেটা উপস্থিত রাখতে হবে। এটা হলো বাধ্যতামূলক। তাহলে আমরা নির্বাচন করতে পারবো যে না, আসলেই সে বাইরের কেউ না, সে আমাদেরই ভাই, আমাদেরই প্লেয়ার। কথা সেটা হচ্ছে যে কিছু কারণবশত আমাদের খেলা কিন্তু 3 তারিখে ছিল, যে কোনো কারণে বা ওয়েদার বা আমাদের যারা আয়োজক ছিল তাদের বিশেষ কোনো সমস্যার কারণে আমরা এই ডেটটা চেঞ্জ করে আমরা 5 তারিখে নিছি। এটার জন্য আমরা সকলের কাছে ক্ষমা চাই, বা আমরা চাই যে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের এই আয়োজনটা সুন্দরভাবে করে আমরা সুন্দরভাবে শেষ করব। আমাদের পাশে সবাই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যে এই 9 দলের যে জার্সি, সেটা কিন্তু আমাদের কমিটির পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। এটা হলো আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সবার জন্য এটা উপহার। আমাদের সেই কাঙ্ক্ষিত রাগবি ইউনিয়ন প্রিমিয়ার লিগ 2026 এর মূল যে লটারি পর্ব সেটি এখনই অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টস পর্ব শুরু করব। স্যার, আপনি এদের ফেসটা একটু নেন। অনেক ভাই দুটো না, আপনারা এই যে আপনারা দেখেন 9টা এখানে টোকেন আছে, এটা খালি শুরু করেন ভাই, বলেন। 9টা টিমেরই নাম লেখা হয়েছে এবং আস্তে আস্তে করে 1 2 যাচ্ছে। 3 4 5 6 7 8 9টি এখন আমাদের সরদীয় চাচা অনিক আহমেদ, আপনি টোকেনগুলো একটু খান দাঁড়িয়ে, যে কোনো একটা। প্রথম না, ওই যে রাসেল ঘোষণা দিয়েছিল যেটা প্রথম উঠবে সেটা আপনার এক্সট্রা দল হিসেবে থাকবে। 8টা খেলবে, 8টা থেকে যে 4টা বের হবে সেই 4টার সাথে যে কোন কোন হবে তাদের সাথে তাদের খেলা করবে। এক্সট্রা দল হিসেবে থাকতেছে তবরকান্দি একাদশ। এখন দূরে দূরে হ্যাঁ, অনেক দূরে দূরে ওটা এই 2 দলের সাথে খেলা হবে। প্রথম টিম ডোমরাকান্দি একাদশ, প্রথম খেলা হবে এইটা ডোমরাকান্দি একাদশ। তার বিপক্ষে খেলবে, বিপক্ষে বর্দিয়া একাদশ। প্রথম খেলা, প্রথম ম্যাচ হবে বর্দিয়া একাদশ ডোমরাকান্দি একাদশ। দ্বিতীয় খেলা প্রথমে হচ্ছে মোল্লাদি একাদশ, এর বিপক্ষে খেলবে
ছাগলছিরা ক্রিকেট কি ফুটবল একাদশ। পরবর্তী ম্যাচ এই দুজনের হবে, সেকেন্ড ম্যাচ। তৃতীয় ম্যাচ সর্বসুন্দর হবে মনে হয়। তাঁতিহাটি ফুটবল একাদশ। ভালো মতো ধর খাস নাই। তাঁতিহাটি ফুটবল একাদশ এর এগেইনস্টে খেলবে বিগেস্ট টিম চরপ্রশু নদী ফুটবল একাদশ। লাস্ট টু, শেষ দুই। সুন্দরদ্বীপ ফুটবল একাদশ আর এটা অবভিয়াসলি রাগবি ফুটবল একাদশ। রাগবি ফুটবল একাদশ এবং সুন্দরদ্বীপ ফুটবল একাদশ। আমাদের খেলা প্রত্যেকটা দল দুপুর 2:30টার মধ্যে মাঠে উপস্থিত, দুপুর 2টায় মাঠে উপস্থিত থাকবেন। 2:30 থেকে আমাদের খেলা শুরু হবে। আর বর্তমান সামাজিক মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা কথা সবচেয়ে বেশি হয় রাগবি ইউনিয়নে, যে আমাদের একটা মাঠ চাই, আমাদের একটা মাঠ চাই। এই কথাটা সোশ্যাল মিডিয়ায় খুব হয়েছে, মানে খুব সবাই বলা বলি করছে, বা আমিও বলছি। তো ইনশাল্লাহ আমরা টুটুল কাজীকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বা আমি টুটুল কাজীকে শুধু একটা কথাই বলবো, তুমি যেভাবে মানুষের পাশে বা আমাদের পাশে সাধারণ মানুষের পাশে আসো, তুমি সেভাবেই থাকো, আমাদের চাওয়াটা। আর মানুষ স্বাভাবিক, একজন আলোচনা আর একজনের বিষয়ে আলোচনা করবে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এই বিষয়ে যদি তুমি পিছু হটো, তাহলে আমাদের সবার পিছু হটা কিন্তু। আর তুমি যে মাঠের ব্যাপারটা ক্লিয়ার, তো এখন সবাই আসেন আমাদের সাথে, হাতে হাত বাড়ান, আমাদের সাথে কাজকর্ম করেন, মাঠটা কিভাবে পরিষ্কার বা সৌন্দর্য করা যায়, বা কোথায় মাঠটা নিলে ভালো হওয়া যায়, এই আলোচনাটা আমাদের সাথে করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, রাগবি ইউনিয়ন প্রিমিয়ার লিগ 2026 মাদক বিরোধী 9 দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026-এর টস পর্ব শেষ হলো এইমাত্র। স্থান আর এই 9 দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত হবে স্থান টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে। আয়োজনে ছিল চরপ্রশু নদী যুব সমাজ, সার্বিক পরিচালনায় যুব সমাজের আইকন আইডল মোহাম্মদ টুটুল কাজী, ইতালি প্রবাসী, সার্বিক সহযোগিতায় রাগবি ইউনিয়নের সর্বস্তরের জনগণ। 9 দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে অতিরিক্ত দল হিসাবে থাকবে তপার কান্তি, এবং এই টুর্নামেন্টে প্রথম খেলা অনুষ্ঠিত হবে 5/5/2026 ডোমরাকান্দি। প্রথম খেলা অনুষ্ঠিত হবে, একদিকে শক্তিশালী ডোমরাকান্দি ভার্সাস বড়দিয়া একাদশ। 2 নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে যে দুটি দলের মধ্যে, একদিকে শক্তিশালী মোল্লাদি একাদশ ভার্সাস ছাগলছেড়া একাদশ। তৃতীয় ম্যাচ যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে, একদিকে শক্তিশালী তাঁতিহাটি একাদশ ভার্সাস চরপ্রশু নদী একাদশ। এবং চতুর্থ ম্যাচ যে দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে, একদিকে রয়েছেন শক্তিশালী সুন্দরদ্বীপ ফুটবল একাদশ ভার্সাস রাগবি ইউনিয়ন ফুটবল একাদশ। এবং আমি সবশেষে সমাপনী খেলা সম্পর্কে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ইতালিয়ান প্রবাসী, যার সার্বিক পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হবে, যুব সমাজের আইকন আইডল, বিশিষ্ট সমাজসেবক ও মানব দরদী ব্যক্তিত্ব মোহাম্মদ টুটুল কাজী ভাইকে। মাঠের কথা তো বললাম যে একটা মাঠ করতে গেলে জায়গা হইলে কিন্তু হবে না, সেই জায়গাটা বড় করা লাগবে, মাঠে অনেক কাজ আছে। যারা আমার বিদেশে ইতালি প্রবাসী ভাই আছে এবং অন্য রাষ্ট্রে যারা আছে, সর্বোপরি আকাশের সাথে রাসেলের সাথে আরও যারা ভাই আছে তাদের সাথে যোগাযোগ করবেন, অতি দ্রুত এই মাঠটার কাজ যাতে ধরতে পারি, জায়গাটা রাখতে পারি, ওই জন্য যদি সবাই সহযোগিতা করে ইনশাল্লাহ এই কত মাস চলে না 4 মাস চলে, ইনশাল্লাহ 6 মাসের ভিতরে
5 মাস চলে, যদি এই বছরের ভিতরে যদি আমরা মাঠখানে উদ্বোধন করতে পারি, এইভাবে সবাই উদ্যোগ নেবেন যাতে এই কাজটা আমরা অতি দ্রুত করতে পারি। আর যে 9টা দল আছে, এই 9টা দলের ভিতর তাদের একটা আর্জি আছে যে তারা বলছে যে একদিনের ভিতর খেলা যদি পড়ে তাহলে বিভ্রান্তের ভিতর পড়ে যায়। এটা আমরা বিবেচনা করবো, পক্ষে যারা আছে তারা যারা আছে বৈশাখ যেটা ভালো হবে ওটা করবো, কেউ বিভ্রান্তের ভিতর পড়ে না। আপনাদের যেগুলো সুযোগ দিলে ভালো হবে ওইটাই হবে ইনশাল্লাহ।